আপনি শুধু টাকা ঢেলেই যাচ্ছেন আর সেল করে যাচ্ছেন, টাকা দিচ্ছেন আর সেল করছেন, এই একটা সাইকেল আপনার এভাবে চলতেছে। আচ্ছা, ব্যবসা কি আসলে এভাবে রান করে? এভাবে বিজনেস রান করলেও সাস্টেইন কি করা যাবে? আপনি যেই মেশিনটার উপর দৌড়াচ্ছেন সেটা অনেকটা ট্রেডমিলের মতো। আপনার কারেন্ট খরচ যাচ্ছে এবং আপনি সেটার উপর দৌড়াচ্ছেন। আপনি যখন এটাকে স্টপ করে দিবেন, সাথে সাথে সেটা বন্ধ হয়ে যাবে, আপনার দৌড়ানো বন্ধ হয়ে যাবে। আমি এরকম অনেক কোম্পানি চিনি যারা অলরেডি তাদের 10 থেকে 40-50 জন স্টাফও রয়েছে, কিন্তু তারা শুধুমাত্র এই পারফরমেন্স মার্কেটিং অর্থাৎ এই যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই বিষয়গুলোর উপর ডিপেন্ডেন্ট। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আজকে যদি আপনার এই অ্যাডগুলো সব অফ হয়ে যায় তাহলে আপনার কোম্পানির কি হবে? সে সেটার উত্তর দিতে পারে না, সে তার উত্তর জানে না, কারণ তারা শুধুই বিক্রি করছে, বিশ্বাসটা অর্জন করার চেষ্টা করছে না। আচ্ছা, এভাবে চলতে থাকলে কি আসলে এই কম্পিটিশনের মার্কেটে আদৌ টিকে থাকা সম্ভব? দেখুন, পারফরমেন্স মার্কেটিং হলো অ্যাকশন ড্রিভেন সেল। আপনি তাকে টাকা দিচ্ছেন, সে ট্রাফিক এনে দিচ্ছে, সেল হচ্ছে। কিন্তু ব্র্যান্ডিং মানে হলো ট্রাস্ট বিল্ডিং, বিশ্বাস অর্জন করা। এই ব্র্যান্ডিং হচ্ছে এমন এক ইনভেস্টমেন্ট যেটা একবার তৈরি হয়ে গেলে আপনার বিজ্ঞাপন খরচ কমে আসবে। আপনি যদি বিজ্ঞাপন অফও করে দেন তাহলে আপনি বলতে পারবেন যে না, আমার কোম্পানি এখন কোনো ধরনের মার্কেটিং ছাড়াও রান করবে, কারণ আপনি অলরেডি মানুষের মনে জায়গা করে নিচ্ছেন, মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন, আর এটার জন্য তারাই আপনাকে খুঁজবে। অন্তত আপনি টিকে থাকার লড়াইটা চালিয়ে যেতে পারবেন, আর টিকে থাকার লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য এই ব্র্যান্ডিং ছাড়া আপনার কোনো গতি নেই। অনেকেই মনে করে আমার ব্র্যান্ডিং করতে হলে অনেক 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 টাকা খরচ করা লাগবে, কোটি কোটি টাকা আমার ব্র্যান্ডিং এ ঢালতে হবে। আসলে বিষয়টা এরকম না, এটার কয়েকটা প্রসেস আছে। আপনি একদম কম খরচেও ব্র্যান্ডিং এর যে প্রসেসটা এটা চালিয়ে যেতে পারবেন, মানুষের বিশ্বাস অর্জনের যে প্রসেসটা এটা চালিয়ে যেতে পারবেন। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনি যা সেল করছেন সেটার স্টোরি থাকা, সেটার একটা স্টোরি মানুষজনকে বলা। অর্থাৎ মানুষ কিন্তু মূলত প্রোডাক্টটা কিনে না, মানুষ একটা গল্প কিনে, একটা অনুভূতি কিনে, সেই অনুভূতিটা ইনজেক্ট করা, এটাও কিন্তু আপনার ব্র্যান্ডিং এর একটা পার্ট। তো এটাও কিন্তু পারফরমেন্স মার্কেটিং এর দ্বারাও সম্ভব। আপনি শুধুমাত্র সেল সেল, এইটা কিনুন, আমার এই প্রোডাক্টের প্রাইস এত, আমি ডিসকাউন্ট দিচ্ছি, অফার দিচ্ছি, এরকম এই বিষয়গুলোতে শুধু ফোকাসড না থেকে আপনি তাদের হয়ে কথাগুলো যদি বলতে পারেন, তাদের অনুভূতিতে যদি আপনি নাড়া দিতে পারেন, তাহলে এটা থেকে একে তো হচ্ছে আপনি রেজাল্টও পাচ্ছেন, দ্বিতীয়ত আপনি তাদের মনে জায়গাও করে নিতে পারছেন। আর এই পারফরমেন্স মার্কেটিং এর খরচেই আপনার ব্র্যান্ডিং এর প্রসেসটাও কন্টিনিউ থাকলো। সেকেন্ড যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে একটা কমিউনিটি বিল্ড করা। ফেসবুক কমিউনিটি হতে পারে, হোয়াটসঅ্যাপের মধ্যে কমিউনিটি হতে পারে। ফেসবুক কমিউনিটি বলতে ফেসবুক গ্রুপ হতে পারে। এরপর মেসেঞ্জার কমিউনিটি আছে, মেসেঞ্জার কমিউনিটি বিল্ড করে সবসময় কাস্টমারদের সাথে এঙ্গেজ থাকার চেষ্টা করা, তাদের মতামত শোনা। মোদ্দা কথা হচ্ছে তাদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা বজায় রাখা এবং কন্টিনিউয়াসলি এই সম্পর্কটা বজায় রাখার চেষ্টা আপনাকে করে যেতে হবে। এই যে বিষয়গুলো আমি আপনাকে বলছি, এগুলো হচ্ছে আসলে একদম কম খরচে কিভাবে আপনি আপনার এই ব্র্যান্ডিং এর যে জায়গাটা, মানুষের মনে ট্রাস্ট অর্জনের যে জায়গাটা, এটা আপনি বানিয়ে নিতে পারেন সেটা। তৃতীয়ত যে বিষয়টি আপনার লক্ষ্য রাখা উচিত তা হচ্ছে আপনার ভিজুয়াল আইডেন্টিটি ক্রিয়েট করা। একটা নির্দিষ্ট কালার আপনার পেজের লোগো, আপনার ভিজুয়াল প্রেজেন্টেশন, ইভেন আপনার প্যাকেজিং ইত্যাদি বিষয়ের মধ্যে ব্যবহার করলে তাহলে মানুষের মনে আপনার সম্পর্কে ভিজুয়াল ওই আইডেন্টিটিটা হয়ে যাবে। যখন সে ওই কালারটা দেখবে বা আপনার কোনো ভিজুয়াল তার সামনে যাবে, সে কালার টোনটার সাথে রিলেট করতে পারবে এবং সে বুঝতে পারবে যে এটা হচ্ছে ওই ব্র্যান্ড। অর্থাৎ আপনি তার ব্রেনে
একটা কালার নিউরনও তৈরি করে দিতে পারবেন। ফোর্থ হচ্ছে আপনি ওভারঅল কাস্টমার এক্সপিরিয়েন্সের উপর খুব মনোযোগ দিবেন। যেমন সে প্রোডাক্টটা যখন হাতে পাচ্ছে সে কেমন ফিল করছে, প্রোডাক্টের প্যাকেজিং এই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পর তার যে অনুভূতি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। সে যেন আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে অবশ্যই যেমন এক্সপেক্ট করেছে তেমন যেন পায়, এই বিষয়টা তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো সেটার জন্য আপনার তার সাথে আপনার আগের যে কমিউনিকেশন এবং আপনার যে পরবর্তী প্রেজেন্টেশন, এই বিষয়টা যেন একদম সেম থাকে, এক্স্যাক্টলি যেন তার এক্সপেকটেশন ফুলফিল করে, সেই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে কাস্টমার সাপোর্টটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাস্টমার সাপোর্ট সিস্টেমটা খুবই কনসিস্টেন্স থাকতে হবে এবং খুবই পোলাইট থাকতে হবে, যেন যে কোনো অভিযোগ অনুযোগ আপনার কিন্তু খুবই পোলাইটলি আপনার এটার সমাধান দেওয়া লাগবে। আর এইসব ক্ষেত্রে আপনি অবশ্যই অনেস্টি বজায় রাখবেন এবং তাকে সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সে পরবর্তীতেও ফিরে আসবে আপনার কাছে ইনশাল্লাহ। আর এই বিষয়গুলোই হচ্ছে মূলত ব্র্যান্ডিং এর মূল উদ্দেশ্য। আশা করি আমি আপনাকে যে মেসেজটা দিতে চেয়েছি আপনি তা বুঝতে পেরেছেন। এই যে পারফরমেন্স মার্কেটিং, আমরা শুধুমাত্র এই পারফরমেন্স মার্কেটিং এর উপর ছুটি। আমরা আসলে মানুষের যে বিশ্বাস সেটা অর্জন করার চেষ্টা করি না। আমরা শুধুমাত্র অ্যাড দিয়ে যাচ্ছি, ওয়ার্ম অডিয়েন্স নিয়ে কাজ করে যাচ্ছি, আমরা শুধু সেল ফোকাসড, শুধুমাত্র সেলের উপর চিন্তা করে যাচ্ছি। কিন্তু এদিকে আমার যে সাস্টেইন করতে হবে, আমার যে আসলে অনেক দূর যেতে হবে ব্যবসাটাকে নিয়ে, সেদিকে কিন্তু আমরা তেমন একটা ফোকাস দিচ্ছি না। আর অনেক দূর যেতে হলে অবশ্যই আপনাকে এই যে ওভারঅল ব্র্যান্ডিং বা মানুষের যে বিশ্বাসের জায়গাটা, সেটা কিন্তু আপনার অবশ্যই অর্জন করতে হবে। তা না হলে আপনি খুব বেশি দিন কোনোভাবেই সাস্টেইন করতে পারবেন না। তো আমার এই মেসেজের বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র পারফরমেন্স মার্কেটিং এ আটকে থাকেন না, শুধুমাত্র ক্যাম্পেইনের উপর ফোকাস রাখেন না যে আমার ক্যাম্পেইন আজকে কেমন রেজাল্ট দিল, আজকে 10টা সেল, কালকে 5টা সেল, আজকে সেল কম আসলো, কালকে সেল বেশি আসলো। শুধুমাত্র এই বিষয়গুলোতে ফোকাস যদি দিতে থাকেন তাহলে একটা সময় আপনি অবশ্যই আসলে ঝরে পড়ে যাবেন, এটাই বাস্তবতা। তো আপনি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ফোকাস এবং সবচেয়ে বেশি ভ্যালু যে জিনিসটার উপর দিবেন সেটা হচ্ছে আপনার ব্যাপারে আপনার কাস্টমারের কেমন ধারণা তৈরি হচ্ছে, তাদের কেমন বিশ্বাস বা আস্থার জায়গা তৈরি হচ্ছে, এই বিষয়টাতে আপনি সম্পূর্ণ ফোকাসটা দিবেন। তাহলে হচ্ছে আসলে কোন দিন 5টা সেল কোন দিন 10টা সেল, এটা তো আসলে অ্যালগোরিদমের উপরে ডিপেন্ড করে। আপনি ওটা নিয়ে খুব বেশি টেনসড হবেন না, কারণ আপনি অলরেডি জানেন যে আপনার গোলটা কোথায় যাচ্ছে, আপনার কোম্পানিটা কোথায় যাচ্ছে। তো এই ক্ষেত্রে আরেকটা ভালো পরামর্শ হচ্ছে, আপনি কোনো একটা কাস্টমারকে কোনো একটা প্রোডাক্ট সেল করলেন, সেল করার পর শেষ, তারপর তার আর কোনো খোঁজ খবর নাই। এই বিষয়টা যেন না হয়, আপনি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যে আপনি যে কাস্টমারটাকে আজকে প্রোডাক্টটা সেল করেছেন, কোনোভাবে তাকে কি 15 দিন পরে আবার ফোন দেওয়া যায় কিনা, যে আপনি যে আমার থেকে প্রোডাক্টটা নিয়েছেন আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ওভারঅল, এই বিষয়গুলো তাদের থেকে একটা রিভিউ নেওয়া যায় কিনা, এই বিষয়টা আপনি চেষ্টা করবেন। তাহলে এই ক্ষেত্রে আপনার তার সাথে বন্ডিংটাও ভালো হবে, আপনার তার সাথে ট্রাস্টের যে জায়গাটা সেটাও ডেভেলপ হবে এবং সে কিন্তু আপনাকে খুব ভালোভাবে মনে রাখবে এবং বারবার ফিরে আসবে। আর অ্যাকচুয়ালি আপনার সাস্টেইন করার জন্য কিন্তু এই বিষয়গুলা বিল্ড করা খুবই জরুরি, অত্যন্ত জরুরি। আশা করি আপনি পুরো ভিডিওটা দেখে কিছু না কিছু ভ্যালু পেয়েছেন। যদি ভ্যালু পেয়ে থাকেন তাহলে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক বাটনে ক্লিক করে দিবেন, তাহলে এই ভিডিওটা আরো অনেক মানুষের সামনে রিচ করবে। অ্যালগোরিদম আসলে এভাবেই কাজ করে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।